সৌদি আরবে মেয়েদের রক ব্যান্ডের উত্থান এক নতুন অধ্যায়ের সূচনা করেছে সেদেশের সাংস্কৃতিক ইতিহাসে। ড্রাম গিটার বাজিয়ে সকলের সামনে দাঁড়িয়ে মেয়েদের গান গাওয়ার সুযোগ বিশেষত হয় না। তবে এবার পুরুষশাসিত সৌদি আরবে ঝড় তুলেছেন একমাত্র নারী রক ব্যান্ড শিরা। পাশ্চাত্য মিউজিকের সাথে মেলবন্ধন ঘটিয়েছেন দেশীয় সংস্কৃতি, তাই তাদের গানগুলো দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক শ্রোতারা। চলতি মাসেই বের হয়েছে তাদের প্রথম অ্যালবাম। আরব সঙ্গীত প্রেমী নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চায় শিরা। শিরাই প্রথম না, সৌদি আরবে 2008 সালে দ্য অ্যাকোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড ছিল, যদিও তাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই পারফর্মের অনুমতি মিলেছিল। এবার শিরা জনসম্মুখে পারফর্মের অনুমতি পেয়েছে। সম্প্রতি সৌদির কঠোর ইসলামিক শাসন ব্যবস্থায় এসেছে বিভিন্ন পরিবর্তন, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে, যাতে অগ্রণী ভূমিকা রেখেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরই প্রেক্ষিতে 2018 সালে আরব নারীরা পান ড্রাইভিংয়ের অনুমতি। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে শুরুটা হয়েছিল রিয়াদের একটি গ্যারেজে। সেখানেই প্রথম পারফর্ম করে ব্যান্ডটি, কিন্তু জনসম্মুখে আসার পর বাজিমাত করেছেন। সৌদি মেয়েদের ব্যান্ড শিরার প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছে 4 ডিসেম্বর। সেখানে অসাধারণ লিরিক্স আর রক আরব ফিউশনের কারণে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন তারা। আরবি সংস্কৃতিতে শিরা অর্থ জীবন। ব্যান্ডের 6 সদস্য সেখানে তুলে ধরতে চান জীবন সংগ্রাম আর নারী জীবনের কথা। শুরু থেকেই সেই ভাবনা কাজ করছে সবার মধ্যে।